ইতিমধ্যে বেরিয়ে আসলো আজকের বিশেষ বিশেষ সংবাদ। শুরুতেই দেখে নিব আজকের সংবাদ শিরোনাম। বঙ্গ সফরে এসেও রাজ্য নেতৃত্বের সঙ্গে বৈঠকে বসলেন না শাহ। দিলীপকে এড়ানোর কৌশল। 4 দিন পার, অনুব্রতর বিরুদ্ধে কোনো কড়া পদক্ষেপ হয়নি। রাজনৈতিক চাপে মাথা নোয়াচ্ছে পুলিশ। তোপ অধীর সুকান্তদের। শাহ প্রসঙ্গে কুরুচিকর মন্তব্যের অভিযোগ। তৃণমূলের কাকুলির বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের বিজেপির। আমি কোথাও যাচ্ছি না, পথ থেকে অপসারণের জল্পনার মাঝে বললেন রাজ্যপাল বোস। আলিপুরদুয়ারে মোদির কুৎসার পাল্টা প্রচারে বুথ চলো তৃণমূলের, যেতে পারেন মমতাও। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এখন জানিয়ে দিব বিস্তারিত সংবাদ। দুদিনের বঙ্গ সফরে এলেন, কিন্তু রাজ্য বিজেপির পদাধিকারী ও জেলা সভাপতিদের সঙ্গে কোনো সাংগঠনিক বৈঠক করলেন না কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বাংলায় 26-এর বিধানসভা নির্বাচন যখন আর 1 বছরও বাকি নেই, তখন তিনি এবার কেন কোর কমিটির সদস্য এবং রাজ্য পদাধিকারীদের সঙ্গে কোনো রুদ্ধদ্বার বৈঠক করলেন না, তা নিয়ে দলের মধ্যে প্রশ্ন উঠেছে। ওয়াকিবহাল মহলের দাবি, এটা দিলীপ ঘোষকে এড়ানোর কৌশল। জানা গিয়েছে এবার শুধুমাত্র মিনিট 10-এর জন্য হোটেলে রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ও বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠক করেছেন শাহ। সেখানে কয়েকজন কেন্দ্রীয় নেতা ছিলেন বলে খবর, কিন্তু সংগঠনের হাল জানতে রাজ্য নেতাদের নিয়ে কোনো বৈঠক হলো না। দলের একাংশ মনে করছে বঙ্গ বিজেপির নয়া সভাপতির নাম এখনো ঘোষণা হয়নি। দলের মধ্যেই টালমাটাল অবস্থা, কোন্দল অব্যাহত। আবার বুথ স্তর পর্যন্ত কমিটি হয়নি। তাছাড়া দিলীপ ঘোষকে নিয়ে অস্থির অবস্থা চলছে পার্টিতে। কোর কমিটির বৈঠক করলে সেখানে নিয়ম অনুযায়ী দিলীপ ঘোষকেও ডাকতে হতো। এসব একাধিক কারণেই কি এবার বর্ধিত আকারে সাংগঠনিক বৈঠক এড়িয়ে গেলেন শাহ। কানা ঘুষো সর্বত্র। সূত্রের খবর, শেষমেশ সব কিছু ঠিক থাকলে সুকান্ত মজুমদারকে 26 পর্যন্ত দায়িত্বে রেখে দেওয়া হবে। সেক্ষেত্রে হয়তো কার্যকরী সভাপতি কাউকে করা হলেও করা হতে পারে। দলের একটি সূত্র বলছে, রাজ্যে বিজেপিকে সাংগঠনিকভাবে সবটা গুছিয়ে নিতে সুকান্ত, শুভেন্দু ও কেন্দ্রীয় পর্যবেক্ষকদের বার্তা দিয়ে গিয়েছেন অমিত শাহ। জুনের মধ্যে সমস্ত সাংগঠনিক কাজ শেষ করে নিতে বলেছেন। তারপর পুজোর আগে জুলাই কিংবা আগস্ট মাসে তিনি আসবেন। দফায় দফায় রুদ্ধদ্বার বৈঠক করবেন বঙ্গ বিজেপির সমস্ত স্তরের নেতৃত্বের সঙ্গে। তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষের কটাক্ষ, সভায় দিলীপ ঘোষকে না ডাকার প্রমাণ হলো বিজেপি গোষ্ঠী বাজিতে আছে। পুরনো বিজেপি কর্মীদের দলের জায়গা নেই, সম্মান নেই। তাহলে বাংলার সাধারণ মানুষ কিভাবে এদের উপর আস্থা রাখবে? এদিকে জুন মাস ব্যাপী বঙ্গ বিজেপিকে একাধিক কর্মসূচিতে বেঁধে দিয়েছেন কেন্দ্রীয় নেতা সুনীল বনশাল। রাজ্য নেতাদের একাধিক হোম টাস্ক দেওয়া হয়েছে। বোলপুর থানায় আইসিকে কদর্য ভাষায় হুমকি, সেই অডিও ভাইরাল হওয়ার পর 4 দিন কেটে গেছে, এখনো অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে কোনো কড়া পদক্ষেপ করেনি পুলিশ। এই প্রেক্ষাপটে বিরোধীরা প্রশ্ন তুলছে, তাহলে কি রাজনৈতিক চাপের কাছে মাথা নোয়াচ্ছে পুলিশ? তৃণমূলের পাল্টা যুক্তি, আইনি বিষয়। পুলিশ প্রশাসন দেখছে অনুব্রত মণ্ডলের আইসিকে অশ্রাব্য ভাষায় হুমকির ভাইরাল অডিও ক্লিপ ঘিরে চারিদিকে প্রবল সমালোচনা। কিন্তু যে পুলিশের সঙ্গে তৃণমূলের দাপুটে নেতা এই আচরণ করেছেন, সেই পুলিশ কি উর্দিতে লাগা কালির দাগ ঝেড়ে ফেলতে আদৌ সক্রিয়, নাকি তারা রাজনৈতিক নির্দেশ পালনেই বেশি আগ্রহী? ঘটনার পর 4 দিন কেটে গেল, এখনো অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে কোনো কড়া পদক্ষেপ করেনি পুলিশ। 2বার তলব করেছে অনুব্রত মণ্ডল, 2বারই তলব অগ্রাহ্য করেছেন। 2বারই আইনজীবী মারফত জানিয়ে দিয়েছেন তিনি অসুস্থ, তাই যেতে পারবে না। বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন, পুলিশ অনুব্রত মণ্ডলকে দেখে ভয় পায়, তৃণমূল কংগ্রেসের নেতাদের দেখে ভয় পায়। শুক্রবার অনুব্রত মণ্ডলকে বোলপুরে এসডিপিও অফিসে হাজিরা দিতে বলে নোটিশ দেয় পুলিশ, কিন্তু অসুস্থতার কারণ জানিয়ে শনিবার সকালে এসডিপিও অফিসের হাজিরা না দিলেও ওই দিন বিকেলেই পার্টি অফিসে যান অনুব্রত মণ্ডল। দূরত্বের বিচারে দেখা যাচ্ছে বোলপুরের নিচুপট্টি এলাকায় অনুব্রত মণ্ডলের বাড়ি থেকে বোলপুরের তৃণমূলের পার্টি অফিসের দূরত্ব বেড়ে কেটে 500 মিটার, যেখানে পার্টি অফিস থেকে আর 1.5 কিলোমিটার গেলেই এসডিপিওর অফিস। আর তৃণমূলের পার্টি অফিস থেকে বোলপুর থানা মাত্র 150 মিটার দূরে। অথচ না এসডিপিওর দপ্তর না থানা, কোথাও এখনো অবধি হাজিরা দেননি অনুব্রত মণ্ডল। আর পুলিশও তা দেখে কার্যত চুপ করে বসে আছে। 2বার অনুব্রত আসেনি, তাই গ্রেপ্তার তো দূরের কথা, 3য়বার অত্যন্ত প্রকাশ্যে নোটিশ দিয়ে তাকে ডাকার আর প্রয়োজন মনে করেনি পুলিশ। প্রদেশ কংগ্রেস প্রাক্তন সভাপতি অধীর চৌধুরী বলেন,
পুলিশ এখন সরকারি দলের ধমকানোর একটা সাবজেক্ট হয়ে গিয়েছে। আমার খারাপ লেগেছিল সেই বীরভূমের নেতার ব্যাপারে পুলিশকে এরকম ওপেন গালাগালি দেওয়া। বাংলার মানুষ পশ্চিমবঙ্গের পুলিশকে বিশ্বাস করে না, তার একটাই কারণ মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের পুলিশকে তো চলতে দেয় না। তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলেন, আইনি বিষয়ে পুলিশ প্রশাসন দেখছে, শীর্ষ নেতৃত্ব বীরভূম নজরে রাখছে। অনুব্রতর ক্ষোভ যাই থাকুক, ওই ভাষা তার ব্যবহার করা উচিত হয়নি। পুলিশ কবে ডাকছে সেটা বড় বিষয় নয়, অনুব্রত মণ্ডল কবে যেতে রাজি হবে সেটাই কি আসল বিষয়। বীরভূমে পুলিশের প্রশাসন নাকি অনুব্রত মণ্ডলের শাসন চলে? প্রশ্ন বিরোধীদের। তৃণমূলের হেভিওয়েট সাংসদদের মধ্যে একজন হলেন কাকলি ঘোষ দস্তিদার। বারাসাত লোকসভা কেন্দ্রের এমপি তিনি। এবার তার বিরুদ্ধে দক্ষিণ বিধাননগর থানায় অভিযোগ দায়ের করল বিজেপি। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে নিয়ে কাকলি যে ভাষা ব্যবহার করেছিলেন সেটা নিয়ে প্রশ্ন তুলেছে পদ্ম শিবির। গত রবিবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে শাহী সভার আয়োজন হয়েছিল, সেখান থেকে নানা ইস্যুতে সুর চড়ান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। উঠে আসে অপারেশন সিঁদুরের প্রসঙ্গ। এই বিষয়ে মমতা সরকারকে আক্রমণ করে তিনি বলেন, অপারেশন সিঁদুরের মাধ্যমে 100-এর বেশি জঙ্গি নিধন হয়েছে, তবে অনেকের তাতে পেটে ব্যথা হচ্ছে। কয়েকজন অপারেশন সিঁদুরের বিরোধিতা করেননি, ভারতের মহিলাদের ভাবনার সঙ্গে খেলা করেছেন। শাহী সভার কয়েক ঘন্টার মধ্যে পাল্টা আসরে নামে তৃণমূলের মহিলা ব্রিগেড। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর মন্তব্যের প্রেক্ষিতে কাকুলি বলেন, বাংলার মহিলারা এর যোগ্য উত্তর দেবেন। ওনারা সিঁদুরের ফেরিওয়ালা হয়ে ঘুরছেন, অথচ কিভাবে মহিলাদের সম্মান করতে হয় সেটা জানেন না। আজকের মন্তব্যের মাধ্যমে ওনারা ফের প্রমাণ করলেন তাদের মুখে নারী সম্মানের কথা থাকলেও বাস্তব সম্পূর্ণ আলাদা। শাহকে আক্রমণ শানাতে গিয়ে বারাসতের তৃণমূল সাংসদ যে শব্দ ব্যবহার করেছেন সেটা নিয়ে প্রশ্ন তুলে থানার অভিযোগ দায়ের করেছে বিজেপি। কাকলির প্রয়োগ করা ভাষার পরিপ্রেক্ষিতে তার বিরুদ্ধে আইন অনুসারে কঠোর পদক্ষেপ নেওয়ার আর্জি জানানো হয়েছে বলে খবর। এছাড়া বিজেপির দাবি, কাকলিকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে, নয়তো তাকে পদত্যাগ করতে হবে। উল্লেখ্য, অপারেশন সিঁদুর নিয়ে রাজনৈতিক চর্চা চরমে। বঙ্গ সফরে এসে এই নিয়ে মুখ খুলেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তার পাল্টা দেয় তৃণমূল। এবার শাহকে আক্রমণ করতে গিয়ে কাকলি যে ভাষা প্রয়োগ করেছেন সেটা নিয়ে প্রশ্ন তুলে থানার দ্বারস্থ হলো বিজেপি। এই ইস্যু আগামীতে কোন দিকে মোড় নেয় সেটাই দেখার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং রাজ্য সরকারের সাথে দ্বন্দ্বের জন্য খবরে থাকা রাজ্যপাল সিভি আনন্দ বোস সোমবার রাজ্যপালের পদ থেকে তার অপসারণের জল্পনা উড়িয়ে দিয়েছেন। তিনি বলেছেন যে তিনি কোথাও যাচ্ছেন না। রাজ্যের হারানো মর্যাদা পুনরুদ্ধার এবং এটিকে সহিংসতা মুক্ত করার প্রচেষ্টায় তিনি নতুন উদ্যমে এগিয়ে যাবেন। হৃদরোগের কারণে 1 মাস হাসপাতালে থাকার পর 29শে মে কলকাতার রাজভবনে দায়িত্ব গ্রহণকারী রাজ্যপাল বোস বলেছেন যে তিনি শীঘ্রই রাজ্যের গ্রামীণ এলাকা, যার মধ্যে মুর্শিদাবাদ এবং মালদা সহিংসতা কবলিত এলাকাগুলিও রয়েছে, বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে সম্প্রতির চেতনা ফিরিয়ে আনতে সফর শুরু করবেন। সংবাদ সংস্থা পিটিআই কে দেওয়া এবং সাক্ষাৎকারে সিভি আনন্দ বোস বলেছেন, বাংলা আমাকে একটি নতুন জীবন দিয়েছে। আমি এখানকার গ্রামে যাব এবং বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে ভ্রাতৃত্ব ও বন্ধুত্ব প্রতিষ্ঠার জন্য কাজ করব এবং সহিংসতার বিরুদ্ধে জোরালোভাবে লড়াই করব। আমার এখনো অনেক কাজ করার আছে। 74 বছর বয়সী রাজ্যপাল বোস স্বীকার করেছেন যে পদ থেকে তার অপসারণের বিষয়ে এই ধরনের জল্পনা কল্পনায় তিনি কিছুটা বিরক্ত, কিন্তু দিল্লির দায়িত্বশীল ব্যক্তিরা তাকে এই জল্পনা কল্পনা উপেক্ষা করার পরামর্শ দিয়েছেন। তিনি বলেন, আমি আপনাকে বলতে পারি যে দিল্লির দায়িত্বশীল ব্যক্তিদের কাছ থেকে আমার কাছে ফোন এসেছে। তারা আমাকে এই ধরনের গুজব সম্পূর্ণরূপে উপেক্ষা করে আমার কাজ চালিয়ে যেতে বলেছেন। আমাকে এখানে শুরু করা আমার মিশনে পূর্ণ শক্তি দিয়ে এগিয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। তিনি জোর দিয়ে বলেন, আমার লক্ষ্য হলো নিয়মিতভাবে পশ্চিমবঙ্গের জনগণের সাথে দেখা করা এবং তাদের সমস্যা সমাধান করা। আমার লক্ষ্য হলো হিংসা মুক্ত বাংলা প্রতিষ্ঠার জন্য আমার অক্লান্ত প্রচেষ্টা চালানো। তার স্বাস্থ্যের বিষয়ে রাজ্যপাল বোস বলেন যে তিনি এখন একেবারে সুস্থ বোধ করছেন, যদিও ডাক্তাররা তাকে কিছুদিনের জন্য কাজের চাপ থেকে মুক্ত থাকার পরামর্শ দিয়েছেন। তিনি বলেন, ডাক্তাররা আমাকে ধীরে ধীরে এগিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছেন, কিন্তু এটি মাত্র কয়েক দিনের জন্য। আগে আমি এখানে প্রতিটি দিন 20 ঘন্টা কাজ করতাম। এর আগেও যখন আমার এত গুরুত্বপূর্ণ কাজ ছিল না, তখন আমি প্রায় 16 ঘন্টা কাজ করেছি। তাই এইসব আমার কাছে নতুন কিছু নয়। মুর্শিদাবাদ ও মালদা জেলায় সহিংসতার ঘটনা সম্পর্কে রাজ্যপাল বোস বলেন, সেখানকার মহিলাদের দ্বারা বর্ণিত সমস্যাগুলি এতটাই বিরক্তকর ছিল যে তা যে কোনো সভ্য মনকে নাড়া দিতে পারে, কিন্তু মানুষকে নীরবে সহ্য করতে হয়েছিল। তাদের উপর অনেক নির্যাতন করা হয়েছিল এবং তারা অনুভব করেছিল যে আমাদের সমর্থন করার মতো কেউ নেই।
অভিযোগ করার মতো কেউ নেই। তিনি আরো বলেন যে সহিংসতা ও দুর্নীতির ঘটনার কারণে রাজ্য তার বুদ্ধিভিত্তিক আধিপত্যের স্তরের নিচে নেমে গেছে। পরের বছর অনুষ্ঠিত হতে যাওয়া বিধানসভা নির্বাচনে তার ভূমিকা সম্পর্কে জিজ্ঞাসা করা হলে রাজ্যপাল বোস বলেন যে তিনি অবাধ ও সুষ্ঠু ভোটদান নিশ্চিত করার জন্য যথাসাধ্য চেষ্টা করবেন। তিনি বলেন, আমাদের গণতন্ত্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ আকর্ষণ হলো নির্বাচন। এর মধ্যে রাজ্যপালের প্রাথমিক কাজ হলো সংবিধান রক্ষা করা। নির্বাচনের সময় আমার ভূমিকা অনেক বেশি হবে। নির্বাচনগুলি অবাধ ও সুষ্ঠুভাবে পরিচালিত হয় তা দেখার জন্য আমি সেখানে থাকব।